আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই পেঁপে কাটতেছি। পাকা পেঁপে অবশ্যই আমার তেমন একটা পছন্দ না, বাট বাসায় খাওয়ার জন্য নিয়ে আসছি। তো মাছ নিয়ে আসলো, পাঙ্গাস মাছ, বাচ্চাদের অনেক পছন্দের। পাঙ্গাস মাছ কেটে রান্না করব। অবশ্যই আজকে মাছের পেটি রান্না করব। মাছের পেটিগুলো পাঙ্গাস মাছের আমার বাসায় তেমন একটা খাওয়া হয় না, ফেলে দেওয়া হয় বা অন্য কাউকে দিয়ে দেওয়া হয়। তো আজকে ভাবতেছি মাছের পেটি দিয়ে কিছু একটা রান্না করি। কী করবো ভাবলাম, কচুরলতি রান্না করি মাছের পেটি দিয়ে। খারাপ না, আপনারাও দেখবেন কেউ শুটকি দিয়েও রান্না করা যায়, আবার মাছ দিয়েও রান্না করা যায়। তো আমি আজকে মাছের পেটি দিয়ে কচুরলতি রান্না করব। ভিডিওটা না টেনে সবাই দেখবেন, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো এই তো কচুরলতি রান্না করার জন্য কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম। এখন যা যা লাগে রেগুলার মশলা, রসুন, কাঁচামরিচ, হলুদ মরিচ, এই তো প্রতিদিন যা ব্যবহার করি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মশলা কষিয়ে মাছগুলোকেও সাথে দিয়ে কষিয়ে নেব। তারপর মাছ কষানো হওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলাটার সাথে লেগে না যায় কড়াইয়ের মধ্যে। মশলা কষানো হওয়ার পরে কচুরলতিগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। নেওয়ার পর এখন একটু সবগুলো ঢেকে রান্না করব। এই তো কিছুক্ষণ পর দেখলাম ঢাকনা উঠিয়ে। অবশ্য আমি মাঝখানে দু একবার নাড়াচাড়া দিয়ে দিছি, না হলে তো আবার নিচে দিয়ে লেগে যাবে। তো এখন এই পর্যায়ে মোটামুটি একটা সিদ্ধ হয়ে আসছে দেখলাম। তারপরে একটু আবার নেড়ে চেড়ে একটু রেখে দেব। অবশ্য এ পর্যায়ে আমি লবণ না, একটু হালকা চিনি দিয়ে দিচ্ছি, স্বাদের একটা ব্যালেন্স হয়। কচুরলতির নিজস্ব একটা ফ্লেভার আছে, আলাদা কোনো স্বাদ নাই। তো অন্যান্য মশলায় বা অন্যান্য মাছ বা শীতল এইসব জাতীয় মশলায় ওটার একটা স্বাদ হয়। তো আমি যেহেতু মাছ দিয়ে রান্না করছি, জাস্ট একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি। আপনারাও এভাবে রান্না করে দেখবেন। শেষে একটু ধনেপাতা দিয়ে মিশিয়ে বাস নামিয়ে নেব। আপনারাও এভাবে কচুরলতি একবার রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। যেহেতু আমার রান্নাটাও খুব ভালো হয়েছে, আপনারাও একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো এই রান্নাটার পাশাপাশি আজকে আমি আরেকটা শুটকির তরকারি রান্না করব। এই লম্বা ভরবটি, কেউ বলে ভরবটি, কেউ বলে লব্বাসি, যে যা বলে আর কি, ওই ভরবটি দিয়ে শুটকি দিয়ে রান্না করব। প্রথমে অবশ্য আমি শীতল দিয়ে নিছি সব কিছুর সাথে পানিতে, এবং লাস্টে আবার একটু শুটকিও দিয়ে দিলাম। শুটকি খাইতেও আমার ভালো লাগে, আমি পছন্দ করি। তো এই তো আজকে এই দুইটা রান্নাই করলাম। সবাই জানাবেন ভিডিওটা দেখে কেমন হইলো, আর সবাই পাশে থাকবেন, আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না, একটা শেয়ার করে দিবেন। আমি একটু কষ্ট করে ভিডিও করি, আপনাদের একটা শেয়ারে আরও উৎসাহিত হমু, আরও যেন ভালোভাবে ভিডিও বানাইতে পারি। আপনারা সবাই শেয়ার করে দিবেন। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।